আসসালামু আলাইকুম। ডাক্তার হাসিনুর রহমান খান বলতেছি। দেখেন মিজেলসের মৃত্যুর সংখ্যাটা ৩৫০ ক্রস করে গেছে আজকের দিন পর্যন্ত এবং এটা অফিসিয়াল। আনঅফিসিয়াল হয়তোবা আরো কিছু রিপোর্টেড ডেথ যেগুলো হয়নি। এমন হয়তোবা অনেকে ঠান্ডা লেগেছে পরবর্তীতে মিজেলস পরবর্তী এবং বাড়িতেই মারা গেছে হয়তোবা সেটা রিপোর্ট ওইভাবে করা হয়নি। তো ওগুলো চিন্তা করলে সংখ্যা আরেকটু বাড়তে পারে। দেখেন অনেকেই অনেক কথা বলতেছে। অনেক জায়গায় এখনো বলতেছে যে ভ্যাকসিনটা নিয়েন না। ভ্যাকসিন আসলে খুব ক্ষতিকর। জীবিত জীবাণু যদি শরীরে ঢোকায় দেওয়া হয় তাহলে কিভাবে এটা একটা মানুষের জন্য রক্ষা কবচ হতে পারে। এ ধরনের অনেক অদ্ভুত কথাবার্তা আসলে আমাদের দেশে সবাই বলে এবং বলতেছে। হ্যাঁ? পাবলিক এই জিনিসগুলা নেয়, খায়, খুব মজা পায়। কিভাবে জীবিত জীবাণু আসলে আমাদের এই রোগীগুলাকে বাঁচাতে হেল্প করে সে ব্যাপারে আরেকদিন বলব। আজকে বেশি কিছু বলব না। শুধু এটুকুই বলব যে ৩৫০ অফিসিয়ালি ক্রস করে গেছে ডেথ। তার মানে আপনার কনট্যাক্ট কমাতে হবে। একজন মিডলসের রোগীর সাথে যখন একটা কনট্যাক্টে চলে আসে একটা ছোট বাচ্চা তখন সেই ছোট বাচ্চার আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। কনট্যাক্ট কমানো আসলে টাফ। কারণ হচ্ছে ১ম এ তো জ্বর আসে এবং ওই জ্বরের সময় থেকেই দেখা যায় যে এই রোগটা সে ছড়াতে শুরু করে। র‍্যাশ আসার ৪ দিন পর পর্যন্ত এটা ছড়ায়। আমি এই ব্যাপারগুলো নিয়ে বিস্তারিত অনেকগুলো ভিডিওতে আলোচনা করেছি। চাইলে দেখে নিতে পারেন। সম্ভব হলে ভিটামিনের ক্যাপসুলগুলো খাওয়াতে পারেন ডোজ অনুযায়ী। আবার বেশি খাওয়ানো যাবে না। কেননা ভিটামিনে টক্সিসিটি করতে পারে। তো এই জিনিসটাই আপাতত বলার। প্যান্ডোরা বক্স ওপেন হয়ে গেছে। তার ফলে যতগুলো মৃত্যু হচ্ছে এটা হয়তো আরো সংখ্যা কিছু বাড়বে। একসময় এটা রাইজ করে দেন ডিক্লাইন করবে। কিন্তু আপাতত এটার চেয়ে বেশি কিছু বলার নেই। এখন যারা ভ্যাকসিন নিচ্ছেন তারা কিন্তু পরবর্তীতে প্রোটেকশনটা পাবেন। আর গভর্নমেন্ট থেকে যে ভ্যাকসিনগুলো দেওয়া হয় সেগুলোর প্রপার ট্রায়ালের পরেই আসে। তাই যে যাই বলুক বাচ্চাদের ক্ষেত্রে এবং এই যে আমাদের যারা ১৪-১৫ বছরের মেয়ে আছে তাদের জন্য বেশ কিছু ভ্যাকসিন এখন গভর্নমেন্ট থেকে দেওয়া হয়। সেই ভ্যাকসিনগুলো এগুলো কোনোটাই মিস করবেন না। যার যখন যেটা শিডিউল মতো আসে ভ্যাকসিনগুলো দিয়ে নিবেন। ভালো থাকবেন সবাই।